আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে আপনাদের জন্য নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন কাঁচা কলা, আমি কাঁচা কলা প্রসেস করে নিয়েছি হলুদ দিয়ে। আমি হচ্ছে এটাকে 4 মিনিট 5 মিনিটের মতো আমি এটাকে জাল করে সিদ্ধ করে কালো পানিটা আমি বের করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি মাছ নিয়ে নিয়েছি, ট্যাংরা মাছ আর হচ্ছে এই মাছ, বাম মাছ আছে সাথে। আর এখানে হচ্ছে তেল গরম করে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তারপরে অ্যাড করে নিচ্ছি আদা রসুন বাটা। তারপর হচ্ছে আমি অ্যাড করে নেব লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে তরকারির মধ্যে লবণ অ্যাড করে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাটা। তো এই সবগুলো উপকরণ দিয়ে আমি হচ্ছে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে হালকা পরিমাণে একটু পানি অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কারো যদি ইচ্ছা না হয় ভিডিও দেখার, দেখবেন না, চলে যাবেন। ফালতু কোনো মন্তব্য করবেন না। ফালতু কোনো মন্তব্য করার কোনো প্রশ্নই আসে না। আর আপনারা যারা চাকরিজীবী করতেছেন, আমরা কখনোই আপনাদের অসম্মান করে কথা বলি না, সম্মান রেখেই কথা বলি। তো আমরা যারা হাউস ওয়াইফ আছি, অনেকের আছে, অনেক ধরনের অনেক আপুদেরই আছে, যোগ্যতা আছে, বা ফ্যামিলি থেকে অ্যালাউ না বাইরে কিছু করার, বা বাচ্চা কাচ্চা নিয়ে সময় হয়ে ওঠে না। আমরা লাকি উইমেন, আলহামদুলিল্লাহ। আমাদের হাজব্যান্ড আমাদের বসে বসে খাওয়ায়। তো ইতিমধ্যে হচ্ছে আমি মাছগুলো আমি কষিয়ে নিচ্ছি। আমি আজকে আর ভেজে দেবো না, কিছু কিছু মাছ আছে কষিয়ে রান্না করলেও মজা লাগে। তো এটা যেহেতু নদীর মাছ, আমি কষিয়ে রান্না করছি। এখন হচ্ছে আমি সিদ্ধ করে রাখা কলাটা আমি এখানে অ্যাড করে আমি 1 মিনিটের মতো নেড়ে ছেড়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিব তরকারি এই ইসের জন্য। তরকারিটা হয়ে গেলে আমি হচ্ছে এখন এই যে ঝোল দিয়ে দিচ্ছি। তো হচ্ছে সবাই সবাইকে সম্মান করবেন, কেউ কাউকে ছোট করে কথা বলবেন না। এই যে আমার তরকারি রান্নার ঝোলটা হয়ে যাচ্ছে। তো ইতিমধ্যে হচ্ছে আমার তরকারির মধ্যে পাক উঠে গেছে। আমি হচ্ছে মাছগুলো আমি এখানে অ্যাড করে নিয়েছি। আমি হচ্ছে ভালোভাবে রান্না করছি, অন্তত 20 মিনিট লেগে গেছে আমার তরকারিটা রান্না করতে। এখন হচ্ছে আমি আমি জিরে হচ্ছে আমি ভেজে তারপরে পাটায় বেটে পাউডার করে রেখেছি। এখান থেকে হচ্ছে আমি জিরের গুঁড়াটা অ্যাড করে নিয়েছি এখানে। তো অবশ্যই আপনারা আমার পেজের পাশে থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।